প্রবাসী থেকে এই সবুজ লাউয়ের মাচা দেখে মনে পড়ে গেল ছোট্টবেলার চলতি মেঠো পথের দুধারে ফুটন্ত সর্ষের জমির পাশে সেই লাউয়ের মাচা অথবা জাংলার এই কথা। আহা, সেই দিনের স্নিগ্ধতা এখনো স্মৃতির পাতায় দোলা দেয়। আর এই মাচাটা যদি হয় আপনার গার্ডেনের, তাহলে তার প্রত্যেক সকালের স্নিগ্ধতা আপনার মনকে কেড়ে নেবে। যাই হোক, আমরা এইখান থেকে পাতা দিয়েই আপনাদের একটা রেসিপি করে দেখাবো। তাহলে আসুন, ডেইলি লাইফের কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই বাগান থেকে কিছু লাউ পাতা কেটে এনেছি এবং তার সাথে সাথে কিছু বরবটিও কেটে নিয়েছি, কিন্তু এই বরবটির কোনো রেসিপি আমরা করব না আজকে। আমরা দেখাবো লাউ পাতা দিয়ে কিভাবে লাউ সর্ষে বানানো হয় সেটা। এখানে কিছু লাউ পাতা নিয়েছি। এখন এই লাউ পাতাটাকে আমরা লবণ পানিতে কিছুটা ধুয়ে পরিষ্কার করে নেব এবং এটাকে প্রত্যেকটাকে দুভাগে বিভক্ত করব। অঞ্চল ভিত্তিক এটার বিভিন্ন নাম রয়েছে। কেউ কেউ বলে পাতায় সর্ষে বাটা, কেউ বলে লাউ পাতা দিয়ে সর্ষে বাটা, আরো অনেক কিছু। এটা শুধু লাউ পাতাই নয়, চাল কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা বিভিন্নভাবে হতে পারে। এটা সর্ষের বদলে মাছও দেওয়া যেতে পারে। এখানে একটা লিস্ট রয়েছে, এই লিস্ট অনুযায়ী আমরা সর্ষেটাকে ব্লেন্ড করে নেব। এখন আমাদের তৈরির পালা। এই উপকরণগুলি দিয়ে আমরা তৈরি করব। এখানে লিস্ট রয়েছে, এই লিস্টের কোয়ান্টিটি রয়েছে, এই কোয়ান্টিটিগুলি আমরা দেব। রয়েছে লাউ পাতা, চপ করা মরিচ, রসুন এবং ধনেপাতা, লবণ এবং চাট মশলা কিছু রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, সর্ষে বাটা। এখন আমরা তাহলে প্রস্তুত করার শুরু করে দিই। প্রথমেই পেঁয়াজটাকে নিয়ে নিতে হবে, তারপরে রসুন এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো কিছু লবণ দিব এবং স্বাদ মতো চাট মশলা। এবং তারপরে একটু স্বাদ মতো অথবা সামান্য একটু রক সল্ট দিয়ে দিব। ধনেপাতার কুচি, এগুলোকে একটু চটকিয়ে নিব। তারপরে আমরা সর্ষে বাটাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। একটু হলুদ বাটা দিয়ে দিব, এটা কালারের জন্য। এখানে আদা বাটা রয়েছে, এর মধ্যে রসুনও মিক্স করা আছে, আদা এবং রসুনের বাটা। এটাকে সুন্দর করে মিক্স করে নেব। এখন আমরা এই মিশ্রণটাকে সুন্দর করে পাতার মধ্যে লেপন করে দেব এবং সুন্দরভাবে ফোল্ডিং করে অথবা ভাঁজ করে নেব। এবং ভাজার সময় যাতে ফুলে না যায় সেই জন্য আমরা এটাকে একটা সুতো দিয়ে সুন্দর করে ভাঁজ করে বেঁধে রাখবো। এইভাবে আমরা একের পর এক পাতাগুলিকে ফোল্ড করে এভাবে সুন্দর করে বেঁধে ট্রের মধ্যে সাজিয়ে রাখবো। আমাদের এইভাবে বানানোটাই আমি স্ট্যান্ডার্ড মনে করছি না। এভাবে যে বানাতে হবে, নট লাইক দ্যাট। আমরা এটাকে এভাবে বানাচ্ছি, কিন্তু আপনারা এটাকে আরো সুন্দর করে বানাতে পারেন, এটা আমার বিশ্বাস। তাহলে আমি এখন আমার টাইম মেশিনের ড্রাইভিংয়ে যাব। আমি টাইম মেশিনটা ড্রাইভ করে অতীতে চলে যাব। এখন
আমার মনে পড়ে যায় সেই গ্রাম বাংলার মেঠো পথ এবং মেঠো পথের পাশে হলুদের গালিচা পাতা রয়েছে, যেটাকে আমরা সর্ষে ক্ষেত বলি। আমার এই মেঠো পথে হাঁটতে, সবুজ বনানী দেখতে, সবুজের সমারোহ এবং তার আনন্দ লাভ করতে অনেক ভালো লাগে। যাই হোক, এটা আমার অতীত এবং স্মৃতিচারণের একটা পার্ট। আমরা আবার টাইম মেশিনটা ড্রাইভ করে বর্তমানে অ্যারাইভ করি, বর্তমানে ল্যান্ডিং করলাম। আমার এই টাইম মেশিনটা কিন্তু ভবিষ্যতে যাওয়া যায় না। আপনাদের ভিতরেও সব মানুষের মধ্যেই একটা করে টাইম মেশিন আছে। আমি এই টাইম মেশিনটার নাম দিয়েছি স্মৃতিযান। এই স্মৃতিযানে করে আপনি অতীতে হর হামেশাই যেতে পারেন। যাই হোক, আমরা চলে আসি রিয়েল লাইফে। আমরা চুলার আঁচটাকে মিডিল বরাবর রাখবো, অথবা মিডিলের চেয়ে একটু কম। তাহলে রান্নার সাদা তেল আমরা ব্যবহার করব। তেল দিতে গেলে আমরা একটু ঢেকে দিব, কারণ এর মধ্যে কিছু পানি রয়েছে। এই পানিটা জন্য তেল আপনার হাতে ছিটে আসতে পারে। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাহলে আমরা এইভাবে একটা একটা করে দেব। এবং প্রথমত আপনাদের সেফটি ফার্স্ট। আর চুলার আঁচটা থাকবে 3 বরাবর অথবা 4 বরাবর। আমরা এটাকে উল্টে পাল্টে দেব। দেখুন, এখনো সবুজ রয়েছে। আমাদের উল্টানো হয়ে গেছে। আমরা আবার এটাকে একটু ঢেকে দিব ভিতরে সিদ্ধ হওয়ার জন্য। আমার মনে হয় এটা হয়ে গেছে। আমরা এখন এটাকে একটা একটা করে তেলটাকে একটু ঝরিয়ে রেখে দেব, সুন্দর করে সাজিয়ে। এইভাবেই আমরা একের পর এক সমস্ত কাজগুলি সম্পূর্ণ করে নেব। এর অর্থ সমস্ত পাতাগুলি ভেজে নেব। এবং পরিবেশনের জন্য আজকে লাঞ্চে আমাদের সর্ষে বাটা দিয়ে লাউ পাতা থাকবে। এবং আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের পরিবেশনা, আপনারা যেভাবে পরিবেশন করতে চান সেটা আপনাদের অভিরুচি। আজকের মতো এখানেই শেষ। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আনটিল দেন, গুড বাই। আর আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।